গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজ বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার। তো মাদের মুখে শুনেছি আজ নাকি বিবাহিত মহিলাদের পায়ে আলতা পরতে হয়। তো সেই জন্য আমিও চলে এলাম একটু আলতা পরতে। যদিও আলতা পরতে আমার ভীষণ ভালো লাগে, মানে সাজগোজের মধ্যে যদি কোনো প্রিয় কোনো জিনিস থাকে সেটা হলো আমার আলতা। আমি বিয়ের আগেও প্রায়ই আমি আলতা পরতাম। আমার পায়ে আলতা, তারপর হাতে একটু আলতা পরে ফটোশ্যুট করতে এত ভালো লাগতো। আমি তো প্রায়ই আলতা পরতাম বিয়ের আগে। আর আমার সর্বপ্রথম যে রিলসটা ভাইরাল হয়েছিল সেটা আমার এই আলতা পায়েরই। তো আমার আলতা পরতে এত ভালো লাগে। তোমাদের কার কার আমার মতো আলতা পরতে ভালো লাগে একটু কমেন্টে জানিও তো। আমার তো ভীষণ ভালো লাগে। জানো তো বন্ধুরা, আলতা পরতে পরতে একটা কথা আমার শুধুই মনে পড়ে যায়। আসলে যতবারই আলতা পরবো এই কথাটা আমার সারা জীবনই মনে পড়বে। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা উত্তর দিও তো। আমার বর যদি আমাকে আলতা পরিয়ে দেয় সেটা কি খুবই পাপ? মানে আমি কি খুব বড় অন্যায় করে ফেলেছিলাম? আমার একটা ভিডিওতে আমার বর আলতা পরিয়ে দিচ্ছে, সেই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম। তার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে, ঘরে বাইরে অনেক জনের কাছে অনেক কথা শুনতে হয়েছে। তো আমার খুবই খারাপ লেগেছিল। আমি ঠিকই করে নিয়েছি, আর কোনো দিন আমি ওর কাছ থেকে ওভাবে আলতা পরবো না। আমি বুঝতে পারছি না ওটা আমার সত্যিই ভুল কি না। যাই হোক, আমি আর ওই ভুল কোনো দিন করবো না। যদিও আমি জানি না সেটা কি পাপ না পুণ্য, বা কি পুণ্য তো নয় সেটা অবশ্যই, বা আমি কত বড় পাপ করে ফেলেছি সেটা আমি জানি না। বাট আমি সে ভুলটা আর কোনো দিন করবো না। যদিও শখ ছিল যে আমার বর একবার আলতা পরিয়ে দেবে, সুন্দর করে আমি একটা রিলস বানাবো, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল বিয়ের আগে থেকেই। তো যাই হোক, ভুল করেছি যখন আর কোনো দিন ওভাবে পরাতে বলবো না। তো চলো দেখো, আমার আলতা পরা কমপ্লিট হয়ে গেছে। এমনভাবে আলতা পরেছি যে হাতে মুখে লাগিয়ে ফেলেছি। তো চলো, আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এবার একটুখানি সিঁদুর টিঁদুর পরে চুল আঁচড়ে নিই। সন্ধ্যা তো হয়েই আসলো, এবার একটুখানি সন্ধ্যা দিয়ে নেব। তো এই দেখো, আমি একটুখানি সিঁদুর পরে নিচ্ছি। আমি এই টাইমটা সম্ভবত একাই থাকি। কি আর করবো, কিছু তো করার নেই, এখানে তো আর ফ্যামিলির লোক কেউ নেই। তো আমাকে এইভাবেই দিন কাটাতে হয়, কিছু তো করার নেই। তাই জন্য একটুখানি রিলস, ফটো এসব নিয়েই টাইম পাস করি আর কি। আলতা পরে একটুখানি ভিডিও টিডিও বানাই। কি আর করবো, বাইরে থাকলে তো মনেরও একটা শান্তি দরকার, তাই না?